কলম কাটা, গাছের কলম কাটা একটা অসাধারণ শিল্প। এখানে আমি আজ এসেছি একটি নার্সারিতে, যেটি সিরাজদি খানের খিলগাঁয়ে অবস্থিত। এখানে সব প্রায় বিদেশি ফল, অনেক দামি দামি যেই ভ্যারাইটিসগুলো ফলগুলো থাকে সেই ধরনের ফলের এই নার্সারিটি এবং ফল বাগান। আশেপাশে অ্যাভোকাডো, বিভিন্ন জাতের, আসলে যেইগুলো আমি নামও বলতে পারবো না, এমন খুব উন্নত জাতের বিভিন্ন বিদেশি ফল এখানে এই নার্সারিতে রয়েছে। যেহেতু এটি একটি নার্সারি, তাই এখানে তারা চারা উৎপাদন করে থাকে। আর চারার উৎপাদনের অন্যতম একটি হচ্ছে কলম কাটা। আপনারা দেখতে পাচ্ছেন কতটা শৈল্পিক পদ্ধতিতে একটি গাছ থেকে কলম তারা করছেন। একটা মাতৃ গাছের সাথে একটি উন্নত জাতের গাছকে জোড়া লাগাচ্ছেন। এভাবে অনেক আছে আরও। চমৎকার। আসলে কলম কাটা একটি অসাধারণ শিল্প, সবার হাতে কলম হয় না বা বাঁচে না। তো এই বাগানে আমরা এমন বিভিন্ন জাতের কলম অসংখ্য আপনাদেরকে আরও দেখাবো। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কোনো জাত, আমি জাতগুলো যে ভাই এখানে আজিজুল হাকিম রিপন ভাই, তার এই নার্সারি এবং এই বিদেশি ফল বাগান, তিনি এই ফলগুলো গাছ সম্পর্কে পরিচিত করাবেন। কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে কলমটা কতটা সুন্দরভাবে গাছের উপরে বেঁধে রেখে এবং একটি মাতৃ গাছকে আরেকটা উন্নত জাতের গাছের সাথে কলম করছেন। দেখতে পাচ্ছেন অসাধারণ। এগুলোকে কেটে আবার মাটিতে রোপণ করা হবে এবং টবে নেওয়া হবে। তো এই কলমের সিস্টেমটা আসলে আমার কাছে খুব অসাধারণ লেগেছে, যে গাছের উপর ঝুলন্ত অবস্থায়, ওখানে আরও দেখতে পাচ্ছেন, অর্থাৎ গাছের উপর ঝুলন্ত অবস্থায় কলম, ছোট একটি চারা গাছের সাথে নতুন উন্নত জাতের যে ডাল, সেটাকে এখানে কলম করা হয়েছে এবং একসময় এটাকে কেটে দেওয়া হবে। কেটে কেটে আস্তে আস্তে ওটাকে আলাদা একটি গাছে রূপান্তর করা হবে। দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ। তো এখানে আপনারা নাম্বার দিয়ে দিব, যদি কারো এই ধরনের বিদেশি ফলের চারা বা ফলের প্রয়োজন হয়, আপনারা চাইলে এখান থেকে সরাসরি এসে দেখে এবং অনলাইনের মাধ্যমেও চারা নিতে পারবেন। ধন্যবাদ।